10 জনের ফ্রান্সের বিপক্ষেও জয় পেল না ব্রাজিল। প্রথমার্ধের ছন্নছাড়া পারফরম্যান্স আর দ্বিতীয়ার্ধের সুযোগ নষ্টের চড়া মাশুল দিতে হলো সেলেসাওদের। রাফিনিয়ার ইনজুরি আর রক্ষণভাগের দুর্বলতা সব মিলিয়ে মাঠের লড়াইয়ে আজ ফ্রান্সই ছিল অপ্রতিরোধ্য। যদিও ব্রেমারের গোল আর লুইস হেনরিকের উজ্জ্বল পারফরম্যান্স কিছুটা আশা জাগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হলো কার্লো আনচেলত্তির শিষ্যদের। ইউরোপের ফুটবলে এখন অপ্রতিরোধ্য এক শক্তি ফ্রান্স। অন্যদিকে ব্রাজিল দলটা যেন নিজেদের হারিয়ে খুঁজছে। মাঠের লড়াইয়ে নামার আগে ইতিহাস যাই বলুক, বর্তমানের পারফরম্যান্সই শেষ কথা। এমবাপ্পে আর দেম্বেলের মতো গতিশীল ফরওয়ার্ডদের সামলানোর মতো শক্ত রক্ষণভাগ আজ ব্রাজিলের ছিল না। আনচেলত্তির ডিফেন্সে অভিজ্ঞতার অভাব স্পষ্ট ফুটে উঠেছে প্রতিটা আক্রমণে। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর থেকেই ফ্রান্সের আক্রমণ সামলাতে হিমশিম খাচ্ছিল ব্রাজিল। 32 মিনিটে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি পায় ফরাসিরা। দেম্বেলের চমৎকার এক পাস থেকে জাল খুঁজে নেন এমবাপ্পে। এখন 0 গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। প্রথমার্ধেই সমতায় ফেরার সুযোগ ছিল, কিন্তু রাফিনিয়া আজ নিজের ছায়া হয়েছিলেন। সহজ দুটি সুযোগ হাতছাড়া করায় বিরতির আগে স্কোরলাইন আর বদলায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইনজুরির কারণে মাঠ ছাড়েন রাফিনিয়া। তবে 55 মিনিটে ম্যাচে এক নাটকীয় মোড় আসে। ওয়েসলিকে ফাউল করার দায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার উপামেকানো। 10 জনের ফ্রান্সের বিপক্ষে তখন ব্রাজিলের সামনে ছিল ফেরার সুবর্ণ সুযোগ, কিন্তু হায়, সংখ্যায় একজন বেশি নিয়েও ফ্রান্সের আক্রমণ দমানো যায়নি। 65 মিনিটে একিটিকের গোলে ব্যবধান 2-0 করে ফেলে ফ্রান্স। ম্যাচের একদম শেষ দিকে 78 মিনিটে লুইস হেনরিকের পাস থেকে ব্রেমার একটি গোল শোধ করেন। ব্যবধান 2-1 হলেও সমতায় ফেরার জন্য তা যথেষ্ট ছিল না। এই হার থেকে একটা বিষয় পরিষ্কার, দলের নতুন কম্বিনেশন নিয়ে আনচেলত্তিকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। খেলোয়াড়দের মধ্যে জয়ের যে ক্ষুধা থাকা দরকার, আজ তার বড় অভাব ছিল।